হা করে চিৎকার করছে কেন? এদের কি বিচিতে কেউ কামড় দিয়েছে নাকি? হ্যাঁ, ওটা অসুস্থ জেনারেশন তৈরি হয়েছে বর্তমান, যেটা এই 16 থেকে 24-এর মধ্যে। যে ভিডিওটা স্কিপ করুন, আজকে কিছু কিছু এমন এমন নমুনাকে আপনাদের দেখাবো এই সায়ারা মুভি দেখে। এই নমুনাগুলোকে দেখবেন আর ভাববেন যে কি একটা তৈরি হচ্ছে এই জেনারেশনটা। মানে এটা থার্ড গ্রেড মুভি, যেটার কোনো স্টোরি নেই। একটা লফঙ্গা ছেলে যে বাবার সাথে খারাপ ব্যবহার করে, ড্রিঙ্ক করে, নেশা করে, সে একটা মেয়ের জন্য বরবাদ হয়ে যাবে, এটা নাকি সিনেমার বিষয়। আদৌ কি মেয়েরা এরকম ছেলে পছন্দ করে, সেটা নিয়ে আলোচনা করবো শেষে। কিছু কিছু সিন আগে দেখিনি, কিছু বলবো আপনাদের, তারপরে দেখাচ্ছি। এই সিনেমাটা একমাত্র যাবো না যে এই টাইপের যেসব ছাপড়িগুলোর জন্য, এই লুচ্ছা লফঙ্গাগুলো দেখো হলের মধ্যে এইসব করছে, খালি গায়ে হয়ে শুয়ে হাতে মদের বোতল নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। এইসব নাকি মানে আর কোন হলে এগুলো সাপোর্ট করে? এগুলো মানে কিচ্ছু না, মানে গল্পটাকে পুরো নেগেটিভ, মানে সমাজটাকে পুরো এটা সেন্সার করা উচিত ছিল অনেকগুলো সিন। এরা কোনো ভিড়জালা দেখেছে? আর ত্রেনাম দেখেছে? ত্রেনামে একটা সালমান খানের কথা দেখি, তার দাদা বৌদিকে রেসপেক্ট করে, যতই রাগ থাক সে কিন্তু একটা, সে তারপরে সে ভগবানের মন্দিরে নিয়মিত যায়, পূজা পাঠ করে, এইসব কোনো দেখানো হয়েছে। এই সিনেমায় কি দেখানো হয়েছে? এইসব লুচ্চা লফঙ্গা গাঁজাখোরদের আরো উৎসাহিত করে, আর কিছুই না। এগুলো আরো পরিণাম এগুলোর পরিমাণ আরো বাড়বে, মানে মেয়েরা আরো বেশি বেশি করে এইসব গাঁজাখোর টাইপের ছেলেদের প্রতি আকৃষ্ট হবে এইসব সিনেমার মাধ্যমে। মানে সমাজটাকে আরো কোন দিকে নিয়ে যাচ্ছে। আরে ওর সিনেমা শেষ হয়ে গেছে। আরে এক কাজ করুন, এটাকে না উঠলে চ্যাংদোলা করে যান পাশে, যদি অনেক হাইডেন ফাইডেন আছে হাইডেনে ফেলে দিন, তাহলে দেখবেন এমনি উঠে যাচ্ছে। উঠছে না কিছু না, কত কাঠ পিঁপড়ে নিয়ে এসে গায়ে ছেড়ে দিন, দেখবেন ঠিক উঠে যাচ্ছে। এসব নাটক নটঙ্কিবাজ ঠিকঠাক করে কাঁদতেও পারে না, ভিড়ে কি বলবো। কান্নাটা অন্তত রিয়েল করার চেষ্টা কর। কান্নাটা দেখেও মনে হচ্ছে যারা রিলসে ভিউ করার জন্য, মানে এই মানে রিলস আর এই ভিউ চক্করে মানে একটা জেনারেশন যে কত নিচে নামতে পারে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। একবার এই সিনেমাটা রিলিজ হওয়ার পর ভালো সিনেমা এরা কেউ দেখতে যাবে না। সালাম তেরি কসম সিনেমাটা অনেক বেটার ছিল, বা কত আমির খানের যে সিনেমাটা বেরোলো সেটা কজন দেখতে গেছে। এদের এইসব ভালো লাগবে না, এদের যত এইসব লোচ্চা লবেঙ্গা গাজা ঘোরে। এদের আমির খান সিনেমাটা কত সুন্দর দেখিয়েছিল, যে কিছু মানে স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা খেলার সিন, সেটা কোচ সে তাদের বাস্কেটবল খেলাতে বাস্কেটবল চ্যাম্পিয়ন বানাবে, এই সিনগুলো কত ভালো। এইসব সিনেমা এদের ভালো লাগবে না, এই ছাপড়িদের। এদের যত সব এইসব লুচ্চা লবঙ্গা ভালো লাগবে। এই মেয়েগুলো সেরকম, এই মেয়েগুলো তো ভালো ছেলেদের পছন্দ করবে, যত সব গাঁজাখোর নেশাখোর এইসব ছেলেদের জন্যই এইসব মেয়েগুলো পাগল হয়। এইসব দেখে আমি শুনছি নাকি অনেক মেয়ে নাকি অনেক গাঁজাখোর ছেলের প্রেমে পড়ে গেছে। এই দামড়াটাকেও এর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে গেছে। বাবা, তোকে মানায় না, এটা একটু বাচ্চা ছেলেমেয়েরা করলে মানায়। এরা আমরা 30-32 বছরের লোক, এও নাকি এরকম করে চিৎকার করছে। সত্যি মানে মনে হচ্ছে হাগা হয়নি অনেকদিন, হাগা না হলে অনেকদিন কোষ্ঠকাঠিন্য হলে এরকম করে লোকে। একদম এইসব ছাপড়িদের জন্য পারফেক্ট সিনেমা। রম্বাই চিৎকার করছে, গালাগালি দিচ্ছে, এগুলোই খুব ভালো লাগে এখনকার জেনারেশনে। বললাম না, একটা অসুস্থ মানে ফালতু একটা জেনারেশন তৈরি হয়েছে, গান্ডু জেনারেশন। সবাইকে আমি বলছি না, কিন্তু বেশিরভাগ এই টাইপের। দেখো এগুলো কোনো ভদ্রতার লক্ষণ? এগুলো হলের মধ্যে গিয়ে এগুলো করছে। এদের নাকি আবার ভালোবাসা। তোদের কে দেবে? কোন বাবা তোর হাতে মেয়ে দেবে রে? খেয়ে দেয়ে কাজ নেই। আর এগুলো সিনেমার মাধ্যমে এগুলো এমনভাবে এগুলো রিপ্রেজেন্ট করা হয়, কিছু মানুষজন আরও এতে মানে আরও খারাপের দিকে যায়। ভালো সিনেমা দেখো ভাই, সমাজকে ভালো। আরেকটা মেয়ে কোনোদিন এইসব ছেলেদের পছন্দ করে না, সিনেমাতেই হয়। যে সিনেমার যে নায়কটা আছে সে কিন্তু যে প্রদর্শিত, সে কিন্তু এরকম না, সে জাস্ট অভিনয়টা করেছে, তার জন্য কিন্তু সবাই পাগল, কারণ সে আজকে নাম যশ কামিয়ে নিয়েছে। তোরা নাম যশ কামা, তারপরে তোদের পিছনে মেয়েরা এমনিই পাগল হবে। এইসব করলে কোনো মেয়েদের মন পাওয়া যায় না। এমন কিছু কর যাতে মেয়েরা নিজে থেকে আসে। মেয়েদের কাছে মেয়েদের নিজেতে যেতে গেলে সেটা নিজেকে সেই জায়গায় তৈরি করতে হবে। এইসব সিনেমার এসব ভুলভাল নেগেটিভ মেসেজ দেখে কোনো লাভ হবে না। আমি এই ধরনের সিনেমা যে কি হিসাবে এদের ভালো লাগে আমি জানি না। ভালো সিনেমা এদের ভালো লাগবে না। ভালো সিনেমা দেখতে হলে সিতারে জমিন পারটা গিয়ে যা দেখে আয়। ওইসব সিনেমা দেখতে যাবে না। কজন দেখেছে জিজ্ঞেস করে, একজনও দেখেনি, কারণ ওই বোঝার মতো যোগ্যতা এদের নেই।